আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি স্কুল অ্যান্ড কলেজের ভর্তি বিজ্ঞপ্তি ডিজাইন করব। তো এর জন্য আমি প্রথমে একটা সাইজ নিয়ে নিচ্ছি, A4 সাইজ। তো আমি প্রথমে বক্স টুলের মাধ্যমে 8 10.5 এই মাপে একটা বক্স নিয়ে নিচ্ছি। এখন আমরা বিজ্ঞপ্তিটির লেখাগুলো আমরা লিখব। তো এর জন্য আমি প্রথমে ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। চৌতন্য MJ বোল্ড। দেন আমরা এখন লেখা শুরু করব। প্রথমে স্কুলের নামটি লিখে নিচ্ছি, সানরাইজ স্কুল অ্যান্ড কলেজ। আবাসিক, অনাবাসিক, ফ্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত, ফ্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত 2025 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত। প্রভাতী ও দিবা শাখা। এখন আমরা লিখব বিদ্যালয়ের বৈশিষ্ট্যসমূহ। আমাদের বৈশিষ্ট্য প্রথমে স্পোকেন ইংলিশ, তারপর হচ্ছে স্পোকেন আরবি, তারপর হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই 80% শেষ করে দেওয়া হয়। তারপর হচ্ছে মাতৃস্নেহে পাঠদান। মাতৃস্নেহে পাঠদান করা। এখন আমরা বিদ্যালয়টির ঠিকানা লিখে ফেলবো, লোকেশন। পৌর ভবনের পশ্চিম পাশে বরুড়া, কুমিল্লা। দেন আমরা এখন মোবাইল নাম্বার লিখব। এই হচ্ছে মোবাইল নাম্বার। এখানে আরো কিছু লেখা আছে, সেই লেখাগুলো হচ্ছে
আমাদের শিশু আমাদের ভবিষ্যৎ। তারপর শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত। এরপর প্রতিষ্ঠানের টিন নাম্বারটা দেওয়া হবে। তো এটা ইংলিশে দেওয়া হবে, তো এর জন্য আমি প্রথমে ইংলিশ ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, এরিয়াল বোল্ড। এখন আমরা লিখব EIIN স্পেস নং 133959। আর একটা লেখা আছে সফলতার 16 বর্ষে। চলো সবাই স্কুলে যাই। এই হচ্ছে আমাদের লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে একটা ভর্তি বিজ্ঞপ্তি তৈরি করতে হবে। তো আমি প্রথমেই ঠিকানাটা যেটা আছে সেই ঠিকানাটা দিয়ে আমরা শুরু করি। নিচ থেকে ঠিকানাটা আমরা নিচে দিয়ে দিব। তো এর জন্য আমি প্রথমে একটা আমাদের যে মূল পেজটা আছে সেই পেজটাকে একটা কপি পেস্ট করে নিচ্ছি বক্সটাকে, এবং এটাকে ছোটো করে আমরা নিচে নিয়ে আসতেছি এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আমি 30% সায়ান, 100% ম্যাজেন্ডা এবং 100% ইয়েলো ইউজ করলাম। স্টক কালারটাকে আমরা নান করে দিব। দেন আমরা মোবাইল নাম্বারটা ইংলিশ করে দিচ্ছি। এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। ঠিকানাটাকে একটু বড় করে ঠিকানার কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা চলে যাব উপরে। সেখানে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন প্রাপ্ত যে লেখাটা আছে এই লেখাটাকে কর্নারে নিয়ে আসতেছি এবং এর ফন্ট সাইজটা আমরা একটু বড় করে দিব। এখানে 12 আছে, আমরা 14 দিয়ে দিচ্ছি এবং এর নিচে আমরা ইন নাম্বারটা অ্যালাইন টুলের মাধ্যমে সেন্টার করে আমরা রেখে দিব। এবং এই পাশে আর একটা লেখা এখানে একটা লেখা লিখে দেব, আমাদের শিশু আমাদের ভবিষ্যৎ। এই লেখাটাকে আমরা এদিকে উপরে নিয়ে আসবো এবং এটার ফন্ট সাইজটা আমরা 14 করে দিব। দেন আমরা এটাকে এখানে রাখতেছি। সফলতার 16 বর্ষে এই লেখাটাকে আমরা এদিকে নিয়ে আসছি। তো এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। খণ্ড খণ্ড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ইলিপস টুলের মাধ্যমে ইলিপস টুলের মাধ্যমে আমি এখানে একটা রাউন্ড সার্কেল নিয়ে নিচ্ছি এবং এটাকে একটা কপি পেস্ট করে নিচ্ছি। দেন একটু বড় করে নিচ্ছি একটাকে, দিয়ে এটাকে নিচে ফেলে দিচ্ছি এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে আমরা কিছু কালার ইউজ করব।
এর উপরে যে কালারটা, এটা এখানে এই কালারটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য আমি চলে যাব গ্রেডিয়েন্টে। এখান থেকে আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট যে অপশনটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করলাম এবং এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমি এখানে ম্যাজেন্টাটা স্যান্ডটা আমরা এখানে 30% রেখে দিচ্ছি এবং ম্যাজেন্টা 100 এবং ইয়েলো 100 দিয়ে দিচ্ছি। এখন আমরা এই পাশে যে অপশনটা আছে এখানে সাদা দেখা যাচ্ছে, তো এখানে আমরা ইউজ করব। তো এর জন্য আমি এটাকে CMYK তে কনভার্ট করে নিচ্ছি এবং এটাকে আমরা রেড করে দিচ্ছি। দেন এই দুইটাকে একসাথে ধরে আমরা কন্ট্রোল জি চেপে গ্রুপ করে ফেলবো এবং নিচের যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা উপরে তুলে দিব। এখন আমরা এখানে এই লেখাটাকে এই সার্কেলটার ভিতরে আমরা সাজাবো। তো এর জন্য আমি সফলতার লেখাটাকে উপরে নিয়ে আসলাম এবং এর কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। এখানে 16 যেটা আছে এটাকে আমরা বড় করে দিব। এটাকে বড় করে দিচ্ছি এবং এটার কালারটা আমরা ইয়েলো দিয়ে দিব। এর নিচে আমরা বর্ষে যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে বসাবো। দেন এটার কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি। আমরা এখানে ফন্টগুলো একটু চেঞ্জ করে নিতে পারি। তো তার জন্য আমরা উপরে সফলতার যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা ফন্টটা আগে চেঞ্জ করে নিচ্ছি। তো এখানে আমি নতুন একটা ফন্ট ইউজ করতেছি। আমি এখানে এলআই মুস্তফা এসএ ফন্টটাকে ইউজ করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট ইউজ করে নেবেন। 16 যে লেখাটা আছে এটার ফন্ট আমরা চেঞ্জ করে দিতে পারি চাইলে। তো আমি এখানে FN নুর আলম শেখ মুজিব যে ফন্টটা আছে সেই ফন্টটা আমি এখানে ইউজ করে দিচ্ছি, একটু মোটা ফন্ট। এটাকে একটু চাপিয়ে দিচ্ছি। দেন আমি এখানে বর্ষে যে লেখাটা আছে এই লেখাটার ফন্টটাও আমরা একটু চেঞ্জ করে দেব। দেন এটাকে আমরা এই পর্যায়ে এখানে রাখলাম, রেখে আমরা চলে যাব এইদিকে। এখানে স্কুলের নামটা যেটা আছে সেই নামটাকে আমরা একটু কাজ করব। তো আমি এখানে স্কুলের নামটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে সানরাইজ স্কুলটা এক ভাগে রাখলাম এবং আরেক ভাগে অ্যান্ড কলেজ লেখাটাকে রাখলাম। তো এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি লেখাটাকে। দেন এর নিচে আমরা এই লেখাটাকে রেখে দিচ্ছি। দুইটাকে অ্যালাইন টুলের মাধ্যমে আমরা সেন্টার করে নিব। দেন এখন আমরা যে আবাসিক অনাবাসিক যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা দুই ভাগ করে নিচ্ছি। যেহেতু এখানে দুইটা পার্ট, একটা আবাসিক একটা অনাবাসিক, তো আমরা এই দুইটাকে আলাদা আলাদা করে নিচ্ছি এবং এখানে এই দুইটাকে আমরা কিছু একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিয়ে আসব। তো ব্যাকগ্রাউন্ডটা আমি তৈরি করে নিচ্ছি এখানে, যদিও আমার কাছে আছে তাও আমি তৈরি করে নিচ্ছি। অনেকেই প্রশ্ন করেন বা এগুলা কীভাবে তৈরি করেন বা এগুলা কোথায় পাবো, তো আপনারা চাইলে কিন্তু এগুলা তৈরি করে নিতে পারতেন। আমি এখানে একটা বক্স নিলাম, তারপর এখানে আরেকটি বক্স নেব। বক্সটার কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি কাজের সুবিধার জন্য। এটাকে আমরা এভাবে রোটেট করে দিব। রোটেট করে এটাকে আমরা এখানে ফিক্সড করে নিব। আমি একটু জুম দিয়ে করতেছি যাতে সবাই সহজে বুঝতে পারেন। কাজের সুবিধার জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি।
এবং এটাকে আরেকটি কপি করে নিয়ে আসবো আমরা এখানে। এই ক্ষেত্রে আমি কর্নারগুলোকে একদম পারফেক্টলি বসানোর চেষ্টা করব। দেন এই কর্নারটাকেও একদম পারফেক্টলি বসানোর চেষ্টা করতেছি। এটাকে আমরা নিচে ফেলে দিব। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এটাকে আমরা একটু বড় করে নিতে পারি, এইদিকে একটু বাড়িয়ে নিতে পারি টান দিয়ে। দেন এখন আমরা এই দুইটাকে একসাথে ধরবো মুভ টুল সিলেক্ট টুলের মাধ্যমে। ধরে আমরা শিপ বিল্ডার্স টুলে চলে যাব। শিপ বিল্ডার্স টুল, সেখান থেকে আমরা আলটা চেপে ধরে এই অংশটুকু আমরা ফেলে দিব। এখানে বেশি যে অংশটা থাকবে এই অংশগুলো ফেলে দিবেন। দেন ওকে। এখন এই দুইটাকে আবার ধরবেন, ধরে সিলেকশন শিপ বিল্ডার্স টুলের মাধ্যমে আমরা কোনো কিছুতে চাপ দেব না, এটাকে এইভাবে ড্র করে দিব। তাহলে এইটা এক্সট্রাটা যেটা ছিল সেটা এক হয়ে যাবে, একটি লেয়ার হয়ে যাবে দুইটা। তো আমরা এখানে কালারটা একটু চেঞ্জ করব। এক্ষেত্রে আমি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। তো তার জন্য আমরা চলে যাব গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুল, এখান থেকে আমরা এটাকে ইউজ করব। দেন আমরা এর কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি, পরিবর্তন করে দিচ্ছি। এখানে আমরা হালকা পিঙ্ক কালারটা রাখবো। তো হালকা পিঙ্ক কালারটার জন্য আমরা এখানে মেজেন্টা 100 দিব এবং সায়ানটা আমরা এখানে 30, 35 বা 30-এর মধ্যে, 30 থেকে 40-এর মধ্যে রাখবো। এবং এই টুল এই পাশেও আমরা একটু গ্রেডিয়েন্ট করে দিব। তো তার জন্য আমরা দেন আমরা এভাবে রাখবো। এখন আমরা এটাকে একটা স্টক কালার দিয়ে দিব। তো স্টক কালার দেওয়ার জন্য আমি স্টকে চলে যাব। এখান থেকে আমরা 1 দিয়ে দিতে পারি, 1 দিয়ে দিতে পারি। এবং রাউন্ড জয়েনের মাধ্যমে আমরা এই যে রাউন্ড জয়েন টুলটা আছে কর্নার, এটার মাধ্যমে আমরা কর্নারগুলো একদম শাইনিং করে নেব এবং কর্নারগুলো একদম নিখুঁত হয়ে গেছে, দেখেন রাউন্ড হয়ে গেছে। তো আমরা স্টক কালারটা এখান থেকে স্টক কালারটা চেঞ্জ করে দিচ্ছি। স্টক কালারটা এখানে ব্ল্যাক আছে, আমরা এটাকে হোয়াইট করে দিচ্ছি। দেন আমি এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি। এটাকে একটু আমরা এভাবে রোটেট করে দিতে পারি, একটু ঘুরিয়ে। আমরা সেমটাকে একটা কপি করে নিচ্ছি এবং এটাকে রোটেট করে দিচ্ছি 90 ডিগ্রি। এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা এটাকে একটু সবুজের মধ্যে রাখার চেষ্টা করতেছি। দেন আমরা এই পর্যায়ে রাখলাম এবং এর দুইটাকে একসাথে ধরে একটু বাঁকা করে নিচ্ছি। এর মধ্যে আমরা আবাসিক অনাবাসিক যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে বসানোর চেষ্টা করব। তো তার জন্য আমি আবাসিক লেখাটাকে উপরে নিয়ে আসছি এবং এটাকে বসানোর চেষ্টা করতেছি। দেন সেমটাকে আমরা একটু কপি করে নিচে নিয়ে আসবো এবং এর ভিতরে আমরা অনাবাসিক যে লেখাটা আছে সেই লেখাটা আমরা এখানে বসিয়ে নেব।
আমরা আবাসিক অনাবাসিক দুটো লেখা এখানে বসিয়ে নিয়েছি। তো আমরা এখন এই দুইটা একটু বেশি জায়গা আছে, এদিকে একটু বেশি জায়গা আছে, এদিক থেকে একটু বাড়তি আছে, এদিক দিয়ে বাড়তি আছে। তো আমরা দুটাকে একসাথে আল্টা বাটন চেপে ধরে আমরা একটু ছোট করে নিব। দেন আমরা লেখাটাকে পারফেক্টলি বসানোর চেষ্টা করব এখন। এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিব। লেখার কালারটাকে আমরা এখানে ব্ল্যাক আছে, আমরা এটাকে হোয়াইট করে দিব। সেমভাবে উপরটাকে আমরা একটু বসিয়ে নিব সমান করে। দেন হোয়াইট করে দিচ্ছি। এখন আমরা এই দুইটাকে একসাথে গ্রুপ করে ফেলবো। দেন আমরা এটাকে এখানে নিয়ে আসতেছি, একটু বড় করে দিব দুইটাকে। এখন আমরা একটা ড্র করব ব্যাকগ্রাউন্ডের মতো। ব্যাকগ্রাউন্ড আমরা এক্সট্রা ব্যাকগ্রাউন্ড ইউজ করব না, এর মধ্যে আমরা একটু ব্যাকগ্রাউন্ড ড্র করার চেষ্টা করি। এখানে আমরা পেন টুলের মাধ্যমে, এই যে পেন টুলের মাধ্যমে আমরা এটাকে একটু আঁকার চেষ্টা করি। নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিজেরা তৈরি করার চেষ্টা করি। আমি এখানে এভাবে ঘুরিয়ে নিয়ে আসতেছি। আমরা এখন এই দুইটাকে একসাথে ধরে আমরা শিপ বিল্ডার্স টুলের মাধ্যমে এখানে একটা কালার ইউজ করব। তো এখানে আমরা একটু সবুজ কালারটা দিয়ে দিচ্ছি এবং স্টক কালারটা নান করে দিচ্ছি। নান করে শিপ বিল্ডার্স টুলের মাধ্যমে আমরা এখানে ক্লিক করব। একটা ক্লিক করলে এখানে একটা আলাদা লেয়ার হয়ে যাবে এবং এটাকে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এর স্টক কালারটা আমরা নান করে দিচ্ছি। বাকিটাকে আমরা ফেলে দিব। দেন আমরা এটাকে ফেলে দিচ্ছি। তো আমরা এখানে এটাকে পারফেক্টলি বসানোর চেষ্টা করব। অ্যালাইন টুলের মাধ্যমে দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা এটাকে এখানে বসাবো। দেন আমরা লেখাটাকে নিচে ফেলে দিচ্ছি এবং ডিজাইনটাকে আমরা নিচে ফেলে দিলাম এবং লেখাটাকে উপরে বসিয়ে দিলাম। আমরা এদিকে একটু বড় করে নেই উপরটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে উপর দিক দিয়ে আমরা সিলেক্ট করব দুইটি মাথা এবং কিবোর্ডের আপার বাটনের মাধ্যমে আমরা এটাকে বড় করে নিব। আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু বড় করে নিব। আমি এতটুকু রাখলাম। দেন এতটুকু আমার জন্য যথেষ্ট হবে। আমি এটাকে নিয়ে আসতেছি, পুনরায় এখানে বসালাম। এটাকে আমরা একটা কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে এবং এটাকে একটু নিচে নামিয়ে নিয়ে আসতেছি এবং এটাকে আমরা একটা কালার দিয়ে দিব। তো আমি এখানে হোয়াইট কালারটা ইউজ করলাম। দেন আমরা এটাকে আরেকটা কপি পেস্ট করে নেব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে এবং এটাকে আমরা আরেকটু নিচে নামিয়ে নিয়ে আসবো। এই ক্ষেত্রে আমি এখনো কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারি। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। কালারটা আমরা চেঞ্জ করে দিব, যেহেতু এই কালারটা আমরা উপরে ইউজ করছি সে কারণে আমরা এই কালারটা এখানে ইউজ করব না। দেন আমরা কালারটাকে একটু ম্যাচ করার চেষ্টা করব। দেন ওকে।
লেখাগুলোকে একটু সাইডে নিয়ে আসতেছি এবং এগুলোকে একটু কন্ট্রোল টু চেপে ধরে লক করে নিচ্ছি। এই লেখাগুলোকে সাইডে নিয়ে আসতেছি এবং একটু বড় করে দিচ্ছি লেখাগুলো, যাতে সহজে আমি বুঝতে পারি, কোনো লেখা যাতে মিস্টেক না হয়। তো আমি এখানে ইলিপস টুলের মাধ্যমে একটা সার্কেল রাউন্ড এখানে ড্র করব। তো আমি এখানে একটা সার্কেল নিয়ে আসতেছি। দেন এটাকে আমরা একটা কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটু বড় করে নিচ্ছি এবং এটাকে নিচে ফেলে দিয়ে এর কালারটা আমরা হোয়াইট করে দিচ্ছি, হোয়াইট কালার। এবং আবার এটাকে আরেকটা কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে এবং এটাকেও একটু বড় করে নিচ্ছি। দেন এটাকেও আমরা একটা কালার দিয়ে দিব। তো আমি এখানে এই কালারটা ইউজ করতেছি। আমরা এখানে একটু ডার্ক কালার ইউজ করতে পারি। দেন এতটুকু রেখে আমরা এই যে ভিতরে যে বক্সটা আছে সেই বক্সটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। দেন এর মধ্যে আমরা লিখব ভর্তি চলিতেছে যে লেখাটা আছে সেই লেখাটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি ভর্তি চলিতেছে একটা টাইপোগ্রাফি নিয়ে আসতেছি। কন্ট্রোল ও দিয়ে চলে যাব আমার টাইপোগ্রাফি ফোল্ডারে, সেখান থেকে ভর্তি চলতেছে লেখাটাকে আমরা নিয়ে আসব। আমি এখান থেকে ভর্তি চলতেছে যে লেখাটা আছে সেই লেখাটাকে আমি নিয়ে আসতেছি। আমি এখানে এই ফন্টটাকে সিলেক্ট করলাম, বা এটাকে নিতে পারি, এটাকে নিয়ে নিচ্ছি এখান থেকে। কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করে আমি আমার পেজে নিয়ে আসবো এবং এখানে একটা পেস্ট করে দিব কন্ট্রোল পি চেপে ধরে। ভর্তি চলতেছে লেখাটাকে আমরা এখানে নিয়ে আসতেছি এবং এটাকে আমরা এখানে বসিয়ে দিব। তো এর জন্য আমি এখন এখানে একটু ব্যতিক্রম করার জন্য আমরা এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি। হালকা একটু ঘুরিয়ে দিচ্ছি। এখানে 2025 শিক্ষাবর্ষ যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা একটু বড় করে নিচ্ছি এবং এর কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি। এখন আমরা এটাকে একটু বাঁকানোর চেষ্টা করব। তো এর জন্য আমি চলে যাব ইফেক্ট থেকে আমরা চলে যাব ওয়ার্ফ থেকে আমরা এখানে আমরা ক্লিক করব। তো আমরা প্রিভিউটা দিয়ে নিচ্ছি। আমরা এটাকে এখানে বসানোর চেষ্টা করি, একটু উপরে তুলে নিচ্ছি। দেন আমরা এটাকেও ঘুরিয়ে একটু বসানোর চেষ্টা করব। হচ্ছে না, আমি যেরকমটা চাইছিলাম এরকমটা হচ্ছে না। তো এর জন্য আমি এখানে পেন টুলের মাধ্যমে এখানে একটা ড্র করে নিচ্ছি, রাউন্ড একটা লাইন এঁকে নিচ্ছি, রাউন্ড লাইন, সার্কেল লাইন। আমি এই রাউন্ডটার ভিতরে আমি লেখাটাকে বসানোর চেষ্টা করব। এটাকে নিয়ে আসতেছি এখানে সাইডে। লেখাটাকে আমরা কপি করে এটাকে কাট করে নিচ্ছি এবং এখানে টাইপ অন পেজ টুল যেটা আছে, যে অপশনটা আছে, আমরা এই অপশনটার মাধ্যমে এখানে এটাকে বসানোর চেষ্টা করব। তো আমি কন্ট্রোল ভি চেপে ধরে এটাকে এখানে পেস্ট করে দিলাম। আমি এখানে একটু লেখা লিখে দিতে পারি,
25 এই শিক্ষাবর্ষে। তো এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসব, দেন আমরা এটাকে এখানে বসিয়ে নেব। এখন আমরা এটাকে আউটলাইন করে নেব। তো এর জন্য আমি শিফট কন্ট্রোল চেপে ধরে ওতে ক্লিক করব। তো এটা আউটলাইন হয়ে যাবে এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। আমরা এখানে এই কালারটাকে হলুদ দিয়ে দিই, যেহেতু ভর্তি চলতেছে লেখাটা আমরা সাদা দিয়ে দিচ্ছি। দেন এখন আমরা এই লেখাটার আমাদের দরকার নেই, এটা আমরা ফেলে দিব। ফ্লে থেকে নবম শ্রেণীর যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা একটু ভেঙে ভেঙে লেখার চেষ্টা করব এবং এর মধ্যে ছোট ছোট কিছু কাজ করব। তো আমি এখান থেকে এই দুইটাকে আমরা যে দুইটা তৈরি করেছিলাম এটাকে আমরা একটু কপি করে নিয়ে আসি এখানে। দেন এটাকে ছোট করে এখানে বসিয়ে নিচ্ছি। এখানে আমরা ফ্ল্যাট যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসবো এই সার্কেলটার ভিতরে। তো আমি ফ্ল্যাটটাকে আলাদা করে নিচ্ছি লাইন থেকে। আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। ভিতরে যে কালারটা আছে এটাকে আমরা এই কালারে দিয়ে দিতে পারি এবং এটাকে আমরা এই পজিশনে রাখতে পারি। তো ফ্লে লেখাটাকে এটার ভিতরে নিয়ে আসবো। এখানে থেকে লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো, কেটে দিব। এটাকে দুই ভাগ করে নিচ্ছি এবং নবম শ্রেণীর যে লেখাটা আছে এখানে নবমটাকে আমরা একটু বড় করে দিব এবং শ্রেণী পর্যন্ত এই লেখাটাকে আমরা ছোট করে নিচে নিয়ে আসবো। তো আমি লেখাটাকে ধরে একটু বড় করে নিচ্ছি এবং শ্রেণী পর্যন্ত এই লেখাটাকে আমরা ছোট করে এখানে নিয়ে আসতেছি, বসিয়ে দিলাম। দেন আমরা এই সার্কেলটাকে আমরা এখানে একটা কপি করে নিচ্ছি একটু বড় করে এবং আরেকটা কপি করে নিচ্ছি আমরা এখানে থেকে লেখাটাকে এখানে দিয়ে দিব। প্রত্যেকটার ভিতরে কালারটা আমরা একটু আলাদা আলাদা দিয়ে দিব। লেখার কালারগুলো আমরা ম্যাচ করে নিব। দেন আমরা লেখাগুলোকে একটু এটার ভিতরে গুছানোর চেষ্টা করতেছি। এই পর্যায়ে আমরা এগুলোকে অ্যালাইন টুলের মাধ্যমে সেন্টার করে নিব। দেন আমি এটাকে এখানে নামিয়ে আনতেছি।
এবং ফ্লে লেখাটাকে একটু বড় করে আমরা এখানে নিয়ে আসতেছি। তো এখানে দিবাস প্রভাতী ও দিবা শাখা, এটার জন্য আমরা আলাদা একটা ডিজাইন তৈরি করব এখানে। তো এর জন্য আমি পেন টুলের মাধ্যমে একটা শেপ তৈরি করে নিচ্ছি। এবং এর কর্নারগুলো আমরা একটু রাউন্ড করে দিই। এরকম একটা শিফট, তিন কোণা একটা শিফট তৈরি করে নিলাম এবং এর রাউন্ডগুলো আমরা কর্নারগুলো একটু রাউন্ড করে দিচ্ছি। দেন এটাকে আমরা একটু ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম এবং এটাকে আমরা একটা কপি করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে। তারপর এটাকে আমরা একটু বড় করে দিই এবং এর ফিল কালারটা আমরা নান করে স্টক কালারটা দিয়ে দিচ্ছি এখানে। ভিতরের যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা, ভিতরের যে বক্সটা আছে সেই বক্সটাকে আমরা একটা কালার দিয়ে দিব। তো এখানে আমি এই গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব এবং এর স্টক কালারটা আমরা নান করে দিচ্ছি। এই গ্রেডিয়েন্ট কালারটা আমরা এখানে ইউজ করব। কালার কম্বিনেশনটা একটু ঠিক করে নিচ্ছি আমরা। দেন আমরা এইভাবে রাখলাম। এর ভিতর আমরা প্রভাতী ও দিবা শাখার যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে বসানোর চেষ্টা করব। তো আমি এটাকে ভেঙে ভেঙে এখানে বসিয়ে নিচ্ছি। দেন এই লেখাটার ফন্ট আমরা একটু চেঞ্জ করে দিব। তো ফন্টটা আমি এখানে এই ফন্টটা এখানে ইউজ করি, ফ্যান নূর আলম শেখ মুজিব, এই ফন্টটা আমরা এখানে ইউজ করব এবং এটাকে সেন্টার করে দিচ্ছি। দেন ফন্ট সাইজটা আমরা ঠিক করে নিব। রোটেট করে এটাকে আমরা এখানে বসানোর চেষ্টা করি। দেন এর কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। এখন এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসি, এখানে
একটু ছোট বড় করে নিচ্ছি আমরা। দেন এখন আসন সংখ্যা সীমিত যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসব। তো এখানে আমি একটা সার্কেল, এখানে একটা আমি বক্স নিব, বক্স তৈরি করে নিব। এর জন্য আমি পেন টুলের মাধ্যমে এখান থেকে বক্সটা নিয়ে নিচ্ছি, একটু আড়াআড়িভাবে। দেন এই বক্সটাকে আমরা কালার দিয়ে দেব, গ্রেডিয়েন্ট কালার, এবং এটাকে একটা কপি পেস্ট করে নেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে নেব, এবং এটাকে একটু কপি করাটাকে একটু বড় করে দিচ্ছি আমরা চতুর্দিক দিয়ে। দেন এটাকে আমরা নিচে ফেলে দিব, এবং এর কালার, এর মধ্যে আমরা একটা কালার ইউজ করব। দেন এই অবস্থায় রেখে আমরা আসন সংখ্যা সীমিত লেখাটাকে এর ভিতরে দিয়ে দিব। পারফেক্টলি বসানোর চেষ্টা করব, যতটুকু পারফেক্ট বসানো যায়। আমরা এই লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। দেন এই দুইটাকে একসাথে আমরা কন্ট্রোল জি চেপে ধরে কপি পেস্ট কপি করে এই কন্ট্রোল জি চেপে ধরে আমরা এটাকে গ্রুপ করে নেব, এবং এটাকে আমরা একটু বড় করার চেষ্টা করতেছি। দেন এখন আমরা এই পাশে আমাদের বৈশিষ্ট্য যে লেখাটা আছে সেই লেখাটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, এবং আমাদের বৈশিষ্ট্য লেখাটার ফন্ট আমরা চেঞ্জ করে দিব। তো আমি এখানে নতুন একটা ফন্ট ইউজ করতেছি। তো এখানে এফএন আসান যে ফন্ট আছে, এফএন আসান নিশা, এফএন আসান নিশা, এই ফন্টটাকে আমরা এখানে ব্যবহার করব। লেখাটাকে একটু বড় করে নিচ্ছি। দেন এর নিচে আমরা এই লেখাটাকে এখানে দিয়ে দিব। তো আমি এখানে এই লাইনটা একটু বেশি বড় হয়ে গেছে, তো আমি এটাকে এখানে দুই ভাগ করে নিচ্ছি। দেন আমরা এই ফন্টটাকে একটু বড় করে দিচ্ছি। আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব। দেন এখন আমি এই যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে নিয়ে আসতে পারি। এখানে আর এটাকে আমরা একটু নিচে নামিয়ে নিয়ে আসি। এখন আমরা এর উপরে একটা সৌন্দর্যের জন্য আমরা একটা এখানে একটা সার্কেল, একটা আর্ট করে দিতে পারি সুন্দর একে। ইচ্ছা হলে দিলেন, না হলে না দিলেন, এটা বাধ্যতামূলক নয়। এটা আমি সৌন্দর্যের জন্য এখানে একটু ব্যবহার করতেছি। দেন এখন আমরা
নামের যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা এখানে পারফেক্টলি বসাবো এবং এর কালারগুলো আমরা ঠিক করে নেব। তো আমি এখানে দুইটাকে একসাথে ধরে কালারটা হোয়াইট করে দিচ্ছি। অ্যালাইন টুলের মাধ্যমে সেন্টারটা আবারও ঠিক করে নিচ্ছি এবং এই দুইটাকে আমরা গ্রুপ করে নিলাম কন্ট্রোল জি চেপে ধরে। উপরে যে লেখাটা আছে এখানে আমাদের শিশু আমাদের ভবিষ্যৎ যে লেখাটা, এই লেখাটাকে আমরা একটু বড় করে দিই এখানে এবং এর কালারটা আমরা ইয়েলো করে দিচ্ছি। এখানে এদিকে এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদনপ্রাপ্ত যে লেখাটা এবং ইন নাম্বারটা, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি এবং একটু ছোট বড় করে নিচ্ছি। সফলতার 16তম বর্ষে এটাকে একটু বড় করে নিচ্ছি। দেন আমরা এখন এইখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে, তো এই গ্যাপটাকে আমরা একটা কাজে লাগাতে হবে। তো এর জন্য আমি এখানে একটা সার্কেল রাউন্ড নিয়ে নিচ্ছি ইলিপস টুলের মাধ্যমে ও এটাকে একটু কপি পেস্ট করে এটাকে একটু আরেকটা নিয়ে নিচ্ছি, নিচেরটাকে হোয়াইট রাখলাম। এখন আমি নিচের যে সার্কেলটা আছে সেই সার্কেলটাকে আরেকটা কপি পেস্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে এবং এর কালারটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি। দেন এটাকে আমি নিচে ফেলে দেবো এবং চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা এখানে ব্লার অপশনে গিয়ে গাউসিয়ান ব্লার যে অপশনটা আছে সেটাতে আমরা একটা ক্লিক করব। দেন আমরা এখানে প্রিভিউটা দিয়ে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এর ফলে এখানে আমাদের যে সার্কেলটা নিয়েছি এর বাইরে একটা ইফেক্ট চলে আসছে, ব্লার অপশন বা ড্রপ শোর মতো দেখা যায়। আমরা এটাকে আমাদের পরিমাণ মতো আমরা এটাকে নিব। দেন আমরা ওকেতে ক্লিক করব এবং এর অপাসিটিটা আমরা একটু কমিয়ে নিব। তো অপাসিটিটা কমার জন্য আমরা এখানে ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি আমরা একটু কমিয়ে দিব। সরি, উপরটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা এটার অপাসিটিটা কমিয়ে দিব। আমরা এখানে 30-35 এরকমের মধ্যে রাখতে পারি, 37 রাখলাম। দেন আমরা এটাকে কন্ট্রোল জি চেপে ধরে একটা গ্রুপ করে নেব। দেন এখন আমরা এটাকে এই বরাবর রেখে আমরা আরেকটা সার্কেল নিয়ে নিচ্ছি এখানে এবং এই সার্কেলটাকে আমরা উপরে রাখছি। আমরা এখানে এটাকে আনগ্রুপ করে দুইটা লেয়ারকে আমরা নিচে ফেলে দিব। একটা লেয়ারকে আমরা নিচে ফেলে দেবো এবং একটা লেয়ারকে উপরে তুলে দিব। দেন এখানে আমরা দুইটা পিকচার অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে কন্ট্রোল উ চেপে ধরে একটা পিকচার নিয়ে আসতেছি। চলে যাব পিএইচডি ফাইলে, সেখান থেকে স্কুল এখান থেকে আমি এই ছবিটাকে ওপেন করে নিয়ে আসতেছি। দেন আমরা এটা এখানে পেস্ট করে দিব। এখন আমরা একটু জুম আউট করে নিচ্ছি, এটাকে একটু ছোট করে সাইডে রাখবো এবং এখান থেকে আমরা ভিতরের যে কালো ভিতরটা আমরা রাখছি সেটাকে আমরা একটু কপি করে এখানে নিয়ে আসবো এবং দেন লেখাটাকে আমরা ছবিটাকে আমরা নিচে ফেলে দিব এবং এটাকে ছোট করে ছবিটাকে ছোট করে ভিতরে নিয়ে আসবো এবং এটাকে দুই সাইড থেকে আমরা একটু আজিয়ে দিচ্ছি। এই দুটাকে একসাথে ধরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে মেক ক্লিপিং মার্কস অপশনটায় এখানে ক্লিপিং মার্কস করে দিব। দেন এটাকে আমরা সিলেক্ট করব এবং ভিতরের যে কালো লেয়ারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা এখানে বসাবো। সেমভাবে আমি এই কালো বক্সটার মধ্যে আরেকটা ছবি অ্যাড করব। তো এর জন্য আমি কন্ট্রোল ও দিয়ে আবার ওপেন দিচ্ছি এবং এখান থেকে এই ছবিটাকে আমি নিয়ে আসতেছি। দেন এটাকে কপি করে
আমাদের পেজ দিয়ে নিয়ে এটাকে পেস্ট করে দিব কন্ট্রোল বি চেপে ধরে, এবং এটাকে ছোটো করে ফেলবো। ছোটো করে এখন আমরা এখান থেকে কালো বক্সটাকে আমরা কপি করে নিয়ে আসবো এখানে। দেন আমরা এই বক্সটার মধ্যে এটাকে বসানোর চেষ্টা করব। এটাকে আমরা নিচে ফেলে দিচ্ছি। দুইটাকে একসাথে ধরে আমরা ক্লিপিং মাস্ক করে নিচ্ছি। দেন এটাকে আমরা অ্যালাইন টুলের মাধ্যমে এটা এই জায়গায় নিয়ে আসবো, বসিয়ে ফেলবো। দেন এখানে আমরা একটা লেখা মিস্টেক করে আসছি, সেটা হচ্ছে এই যে চলো সবাই স্কুলে যাই, এই লেখাটাকে আমরা এখানে রাউন্ড করে দিয়ে দিব। তো তার জন্য আমি সফলতার 16তম বর্ষে যে লেখাটা আছে এটাকে একটু ছোটো করে উপরের দিকে তুলে নিচ্ছি, এবং এখানে আমরা পেন টুলের মাধ্যমে একটা ড্র করে নিচ্ছি। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা একটা সার্কেল লাইন নিয়ে নিচ্ছি। দেন আমি লাইনটাকে আমরা আউটলাইন করে দিচ্ছি, এবং একটা স্টক কালারটা দিয়ে এই লেখাটাকে আমরা এখান থেকে কপি করে এখানে টাইপ টুলে চলে যাব। টাইপ টুল থেকে আমরা এখানে টাইপ অন পাথ টুল যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করব, এবং এখানে আমরা পাথের মধ্যে এটাকে আমরা পেস্ট করে দেব কন্ট্রোল বি চেপে ধরে, এবং এর ফন্ট সাইজটা আমরা বড় করে দিব। এখানে আমরা 20 করে দিতে পারি, অথবা আরও বেশি দেওয়া যেতে পারে এখানে। তো আমরা এখানে যতটুকু সুন্দর লাগে ততটুকু আমরা দিব। আমি এখানে এটা এই পর্যন্ত রাখলাম। দেন এটাকে আমরা বসিয়ে নিব। শিফট কন্ট্রোল চেপে ধরে এটাকে আউটলাইন করে আমরা একটু ছোট করে নিতে পারি। দেন আমরা এখানে এর ফন্টের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে লেখার কালারটা আমরা এটাকে সাদা করে দিচ্ছি। এখন আমরা এখানে সাদাটা বেশি দেখা যাচ্ছে, এই জন্য আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। তো আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে দেখাচ্ছি আমরা এখানে কি ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করব। তো আমি এখানে প্রথমেই বক্স টুলের মাধ্যমে এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি, ছোট করে চিকন করে একটা বক্স নিয়ে নিব। এখানে চিকন করে একটা বক্স নিয়ে নিচ্ছি। দেন এটাকে আমরা সাইডে নিয়ে আসবো, আমাদের কাজের সাইড থেকে এখানে আমরা নিয়ে আসতেছি। এখানে আমরা এটাকে কালার দিয়ে দিব, গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিচ্ছি আমি এখানে। তো এটাকে আমরা আগে সাইজটা করে নিই। ট্রান্সফর্মার গিয়ে এখান থেকে আমরা একুইট সাইজটা করে নিচ্ছি 8। তো এটাকে আমরা আল্টা চেপে ধরে, শিফট এবং আল্টা চেপে ধরে এটাকে আমরা কপি করতে পারি। দেন আমি কন্ট্রোল ডি চেপে ধরবো, অনেকগুলো কপি হয়ে যাবে। এখন আমরা সবগুলোকে একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, এবং এটাকে একটু আড়াআড়িভাবে এখানে রাখতে পারি। দেন এখন আমরা কন্ট্রোল 3 দিয়ে এটাকে আমরা হাইড করে নিলাম, এবং আমাদের নিচে যে বক্সটা আছে সেই বক্সটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে একটা কপি পেস্ট করে এটাকে আমরা উপরে নিয়ে আসবো, এবং কন্ট্রোল আল্টা 3 চেপে ধরে আমাদের হাইড করা যে ডিজাইনটা আছে সেটাকে আমরা পেস্ট করে দিব, এখানে শো করে নিব। তো দুইটাকে আমরা একসাথে ধরে ক্লিপিং মাস্ক করে নেব। দেন এটাকে আমরা নিচে ফেলে দিব। এখানে আমরা দেখা যাচ্ছে যে এটার কালারটা অনেকটা হাই হয়ে গেছে, তো আমরা এখান থেকে এটার অপাসিটিটা কমিয়ে দিব। তো আমরা এর জন্য আমরা চলে যাব ট্রান্সপারেন্স থেকে এখানে অপাসিটিটা আমরা এখানে কমিয়ে 15, 16 বা 20 এরকম রাখবো। তো আমি এখানে 16 রাখছি।
দেন এখানে এর নিচে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কিন্তু। এখন আমরা আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে। এই নামটাকে একটু হাইলাইটস করার জন্য এর নিচে আমি একটা ড্রপ শু ইউজ করব। তো আমি এটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি। এখন এটাকে আমরা শিফট কন্ট্রোল দিয়ে আউটলাইন করে নেব। দেন এর কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি এবং এটাকে আলটা চেপে ধরে এটাতে সিলেক্ট করে আলটা চেপে ধরে আমি আরেকটা লেয়ার করে নেব, এটাকে আরেকটা কপি করে নেব। দেন এটাকে আমরা একটু ছোটো করে নিচ্ছি এবং এর কালারটা আমরা হোয়াইট দিয়ে দিচ্ছি এবং এটাকে আমরা নিচে ফেলে দিব। এখন আমরা এই দুইটাকে একসাথে ধরে চলে যাব এখানে ব্লেন্ডিং মোডে, ব্লেন্ডিং টুল, এবং এখান থেকে আমরা ডাবল ক্লিক করব ব্লেন্ডিং টুলে। এর মধ্যে আমরা এখান থেকে স্মুথ কালার থেকে আমরা এখানে মধ্যে যে অপশনটা আছে সেটাতে আমরা ক্লিক করব এবং এখানে আমরা 40 নিয়ে নিব। দেন আমি এই যে এখান থেকে আমরা এই যে উপরের যে ইয়েটা আছে, উপরে যে পয়েন্টটা আছে অ্যাঙ্করটা, এটাতে আমরা একটা ক্লিক করব। দেন এখানে আমরা সাদা যে লেয়ারটা আছে সেটার এই অ্যাঙ্করে আমরা একটা ক্লিক করব। দেন আমাদের এটা এখানে একটা শেডো তৈরি হয়ে গেছে। তো আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এখানে যে কোনো একটা অ্যাঙ্করে আমরা ক্লিক করব। নিচের থেকে একদম নিচের লেয়ারে যে কোনো একটা অ্যাঙ্করে আমরা ক্লিক করব। তারপর আমরা আলটা চেপে ধরে বেশ কয়েকটা ক্লিক করব যতক্ষণ পর্যন্ত না আমাদের নিচের লেয়ারের প্রত্যেকটা অ্যাঙ্কর সিলেক্ট হয়ে যায়। নিচের লেয়ারটার প্রত্যেকটা অ্যাঙ্কর যাতে সিলেক্ট হয়ে যায় সেজন্য আমরা যে কোনো একটা পয়েন্টে আলটা চেপে ধরে কয়েকটা ক্লিক করলে আমাদের এগুলা সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমরা চলে যাব ট্রান্সপারেন্স, সেখান থেকে অপাসিটি একদম 0 করে দিব। দেন সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডে চলে যাব। সেখান থেকে আমরা এটার ব্লেন্ডিং মোডটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব। দেন মুভ টুলে ধরবো এবং এটাকে আমরা কন্ট্রোল জি চেপে ধরে গ্রুপ করে নেব প্রতিটাকে। এখন আমরা এখানে এই লেখাটাকে আমরা উপরে তুলে নেব এবং এটাকে আমরা এখানে পারফেক্টলি বসানোর চেষ্টা করব। দেখুন জাস্ট একটুখানি কাজের জন্য এখানে কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে, যাতে বোঝা যাচ্ছে যে লেখাটা একটু হাইলাইটস হয়েছে আমাদের স্কুলের নামটা। খুব সুন্দর একটা শেডও তৈরি হয়েছে এবং এই দুইটাকে আমরা গ্রুপ করে দিব। দেন আমরা এটাকে একটু বসানোর চেষ্টা করব পারফেক্টলি। দেন সেমভাবে আমরা এটার নিচে একটা স্টক দিয়ে দিব। তো এর জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ চেপে ধরে এখানে স্টকে চলে যাব। সেখান থেকে আমরা স্টক কালারটা আমি 3 দিয়ে দিচ্ছি, স্টক পয়েন্টটা, এবং এটাকে নিচে ফেলে দিচ্ছি এবং স্টক কালারটা ব্ল্যাক করে দিচ্ছি যাতে লেখাগুলো ক্লিয়ার থাকে। দেন এখন যদি পুরোটা খেয়াল করেন খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো এবং কাজটা কীরকম লাগলো। আপনাদের মতামতের আমরা একটু ভরসা পাই। দেন আমরা এটাকে একটু ছোট বড় করে নেব এবং পারফেক্টলি বসাবো। গ্যাপগুলো পূরণ হয়ে গেছে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।